ভদ্রমের ভাবে খাচ্ছে, একদম আরামসে খাচ্ছে। নিমন্ত্রণে খাই আমি, খেতে পারবো? হ্যাঁ খেতে পারবো। বিনা নিমন্ত্রণে খাওয়া। তো ভাই আজকের বিয়ে বাড়িটা কাঁচা ফুলের কি হতে চলেছে? ভরা হতে চলেছে। জীবনে একবার বিয়ে করতে হলে এই রকম ভিআইপি ভাবে করতে হবে। গিয়েছিলাম পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া ব্লক কেশাপাট বাজার গোপালনগর মাইতি পরিবারের রিসেপশন পার্টিতে। আর এখানে ভাই ভিআইপি তো খাওয়া দাওয়া তো অবশ্যই ছিল। একদম লাইটিং গেট থেকে শুরু করি, আর লাইটিং গেট দেখতে পাচ্ছ কতটা কি করেছে। আর ভেতর ঢুকতে ওহো মিনিচারের যে কাজ, কিছু কথা না বলে। আর ম্যাডাম ঝিকিমিকি ম্যাডাম। আচ্ছা ভাই, এই ম্যাডাম কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছে কথা বলছে। ম্যাডাম ভালো আছো তো? একদম ভালো আছি, তোমাকে দেখে আরো ভালো হয়ে গেলাম। ও ইয়ার, এত বড় গেট যার মধ্যে ঢুকতে যেদিকেই তাকাবে কাঁচা ফুল তো আছেই, দেখতে পাচ্ছ সঙ্গে কিন্তু লাল ডিজাইন কার্পেট। আর পুরো জায়গাটা খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত জায়গা 15,000 স্কোয়ার ফুটে আজকের এই রিসেপশন পার্টি হতে চলেছে। ওপর দিক দিয়ে ঝরে ঝরে পড়ছে ভাই কিছু ফুলের ডিজাইন, সঙ্গে রয়েছে লাইটিং। আর ভেতরে ঢুকতে দেখতে পাচ্ছ পুরো গ্লোব। হ্যাঁ ভাই, লাইটিং গ্লোব, সঙ্গে পক্ষীরাজ ঘোড়ার মাঝখানে। বাড়ি কোথায় তাহলে? বাড়ি চন্দ্রকোনা রোডে বাড়ি। স্টার্টার আইটেম যে স্টার্টার স্টল, সেই স্টার্টার জায়গাটা কিন্তু এক কথা তো সেই দেখতে লাগছে। আর এই দিকটা দেখতে তোমার সেলফি কিছু পয়েন্ট করা হয়েছে। রিসেপশন পার্টি মানে যেখানে হবে খাওয়া দাওয়া এলাহি ব্যাপার। গরম গরম হ্যান্ডমেড কেসের কফি, সঙ্গে থাকছে গরমকালে নানা রকম মিক্স ফ্রুট, তোমার মন পছন্দ খেতে পারবে। তার পাশে রয়েছে মালাই দই বড়া। আর যেই ম্যাডামরা সার্ভ করছে একদম আজকে লাগছে লাল পরি। তার পাশেই আছে কেসর জিলেবি, তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই গরমা গরম। দই বড়া কেমন হয়েছে? ভালো 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 ভালো। দাদা ফুচকা খাচ্ছে একা একা? বিগ ফ্যান বিগ ফ্যান। তার সঙ্গে ছিল গরম গরম চিকেন মোমো। আর চিকেন মোমোর পাশে ছিল রেশমি কাবাব। দেখতে পাচ্ছ স্টলটাও কিন্তু খুব সুন্দর দেখতে সাজিয়েছে। তার সঙ্গে বাছাই করা বেবি কর্ন চিলি। আর পাশে ছিল গরম গরম হট গোলাপ জামুন ভাই। আর আজকের এই মধুর সন্ধ্যা রিসেপশন পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছে কলকাতা ইভেন্ট অর্গানাইজার। তোমাদের বাড়ির যে কোনো পার্টি বা অনুষ্ঠান এই ভিভিআইপি ভাবে যদি করতে চাও তাহলে অবশ্যই একবার ফোন লাগিয়ে দিতে পারো। সঙ্গে রয়েছে বেনারসি ভাই হাইফাই পান। ম্যাডাম কি কি খাওয়া হয়েছে এখন পর্যন্ত? সব এভরিথিং। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনাকে আমি ইউটিউব আর ফেসবুকে ফলো করি, খুব ভালো লাগে। यही नहीं, अभी और सुनिए। আজকে যদি ইন্ডিয়া জিতে যায় মানে আমরা প্রচন্ড মানে উৎসাহ, নাচানাচি, ডান্স সব কিছুই হবে। আমাদেরকে কিন্তু শুট করতে হবে। बल्ले हो गई तू, बल्ले बल्ले हो जाएगी, बल्ले बल्ले। জিতবো। তো ইন্ডিয়া গিফট তো প্যাকেটে ছিল, প্যাকেট তো ওপেন করে দেখা হয়নি। হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট। কমপ্লিট? হ্যাঁ। আমাকে না ডেকে थोड़ा सबसे मेरे दिल को गया लेकर मेरी नींद चुरा दी उसने। তো ফাইনালি কিন্তু স্টেজের ওপরে উঠে পড়েছি। আর এই হাসিটা দেখো, মুচকি হাসিয়া ধরাই দিল লাল গোলাপের কড়ি। আর পুরো খোঁপা গোলাপ ফুল ম্যাডামকে আর এই দাদাকে জাস্ট দেখো তোমরা কতটা ভালো লাগছে। আর সাইডে বডিগার্ড। লাভ না অ্যারেঞ্জ? অ্যারেঞ্জ ম্যারেজ। ম্যারেজ? হ্যাঁ। হেভি বৌদি দেখতে কিন্তু, ঠিক আছে। এরপর পেয়ে গেছি আমার ভালো আছি আমি, বৌদি হই। এগুলো ভাগ নিয়ে ওইটা ভাইজি। আপাতত খুব সুন্দর হয়েছে। হাই, আমি অনুষ্কা মাইতি। আমি প্রিয়াঙ্কা গৌড়ি। খেয়েছো? হ্যাঁ, খুব ভালো। এখন কিন্তু দেশ শহরকেও ছাড়িয়ে গেছে এই সমস্ত ভিআইপি বিয়ে বাড়ির দিক থেকে। কারণ আগে কিন্তু শহরের মধ্যে এরকম বিয়ে বাড়ি হতো, কিন্তু এখন মেদিনীপুরের মধ্যেও এরকম কিছু দেখতে পাওয়া যায়। ক্যালকাটা ইভেন্ট অর্গানাইজার যে শশাঙ্কর দাদার সঙ্গে দেখা যায়। দাদা ভালো ভালো ভালো। আজকের ম্যানেজমেন্ট কিন্তু সেই হয়েছে, আপডেট হচ্ছে তো দিনকে দিন আস্তে আস্তে, তাই আপডেট হয়ে যাচ্ছে তো হচ্ছে একদম ঠিকঠাক, আর মনের মতো কাজ পেয়েছি। বরের ভাই, ঠিক আছে, অন্য কেউ নয়। ভালো হয়েছে তো একদম। আর খুব ভালো হয়েছে, কোনো কমপ্লেন নেই। ভদ্রমের ভাবে খাচ্ছে, একদম আরামসে খাচ্ছে। আজকের যে হিরো তার মাকে বেশি মানে জেঠিমার সঙ্গে দেখা হয়ে গেছে। জেঠিমা সবকিছু ঠিকঠাক লাগছে এখন পর্যন্ত? ঠিকঠাক লাগছে। ভুল গিয়েছে মনে হচ্ছে, মুখ দেখে মনে হচ্ছে ভুলভাল কিছু আছে। কি লাগছে? না, অনেক চাপ। চাপ অনেক? খাবার কম পড়ে গেছে? না। তাহলে চাপ কিসে? তাহলে কোনো চাপ নেই, তাহলে আর মাথায় চাপ আছে। কিন্তু
কি ঠিকঠাক আছে একদম? একদম। হ্যাঁ ও বৌদি, এই বৌদির দোকানে কাজ করতাম, ঠিক আছে? ভালো আছো, ভালো আছো? চলে আসছে ভাই মকটেল, পুদিনা মকটেল। স্ট্র দরকার নেই। তো ভাই খাবার জায়গায় ঢুকে পড়েছি। আইও মা, হাই হাই ভাই, তামিলের ড্রেস, সাউথের ড্রেস পরে আজকের ভাই সার্ভ করাবে। দেখতে পাচ্ছ ভাতের মধ্যে আছে এদের কিছু পরমান্ন মানে পায়েস, আমার ফেভারিট। আর এই দিকটা দেখাও, ডেকোরেশনটা দেখো এই দিকটায়। ও হো হো, জাস্ট 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 খাওয়া দাওয়া পুরোপুরি কিন্তু শুরু হয়ে গেছে এদিকে। এই তো কাকিমা কিন্তু এদিকে কিছু খাসির ভাই, খাসির আটটার খাসি ছিঁড়াছিড়ি করছে, ঠিক আছে, গায়ের জোর নিয়ে। আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে বৌদিরা কিছু খাচ্ছে এদিকে। আচ্ছা, খাসি মাংস পুরো একদম মাখানা মাখানা ব্যাপার, বুঝতে পারছো তোমরা। আর এদিকে দাদা কিন্তু পুরো হাড় কিন্তু চুষে নিচ্ছে একদম। ভালো ভালো হয়েছে। ও হো 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 ভাই, এসো এদিকে, এদিকে এসো, এদিকে এসো। ভদ্রমের ভাবে খাচ্ছে, একদম আরামসে খাচ্ছে, কোনো কিন্তু তাড়াহুড়া নেই একদম। আর এই দিকটা এদিকে দেখতে পাচ্ছ। আচ্ছা এই জল খাচ্ছে, জল খেতে খেতে আটকে যাচ্ছে ক্যামেরা ভাই। ভিডিও আইও মা, তাও ভালো আছো, ভালো আছো? হ্যাঁ। কি কি সাউথের ড্রেস পরে আসছো আজকে? কি কি তোমাদের একদম ঠিক আছে? এই ড্রেসটা নষ্ট হয়ে গেছে, ড্রেসটা নারকেল জলে ধুয়ে নেবে, ঠিক আছে? চাটনি, দোসা, ইডলি, ধোসা, চাটনি দিয়ে চাটনি। আর দিকে দেখতে, এইদিকে দেখতে পাচ্ছ, এদিকে একটু। আচ্ছা আমাকে বলছে আবার আস্তে আস্তে কথা বলতে, ঠিক আছে? ভুড়ি ভোজের জায়গাটাও কিন্তু দারুণ করে ডেকোরেশন করে সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছ কতটা কি কাজ হয়েছে। সঙ্গে ভাই বসেই পড়লাম খাবার জায়গায়। সঙ্গে তো এলো জল, লেবু, নুন, স্যালাড, আর হ্যাঁ ভাই এই ফিশ ফিঙ্গার, দারুণ কিন্তু খেতে হয়েছে এই ফিশ ফিঙ্গার। সঙ্গে আসলো রুমালি রুটি, এই রুমালি রুটি আর পনির বাটার মশলা, তার সঙ্গে ঝুরঝুরে আলুর চিপস, আর সঙ্গে এলো স্টিম রাইস। তারপর ছিল মুগমোহন, মাশরুম আলু পোস্ত, আর এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারিটা একদম সত্যি মালাইয়ে কিন্তু ভরপুর ছিল, বুঝতেই পারছো কতটা ভরপুর। তারপর আসলো চিকেন নয় ভাই, মটন কষা। সঙ্গে তো মাছ তো ছিলই, আর চিকেন কষা তো অবশ্যই ছিল। সঙ্গে চাটনি, পায়েস, পাঁপড় আর কালাকাঁদ দিয়ে শেষ করলাম। তো কে চলো টাটা, বাই বাই। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানিও। मैं अपनी पूरी जिंदगी दांव पर लगा दूं सिर्फ इसलिए कि लोग अच्छा सोचे मेरे बारे में। इससे बढ़िया कि लोग चार गालियां दे लें और मैं अपनी जिंदगी ठीक करने की कोशिश करूं।